তুমি এখানে দেখো, আমি জানি সেদিন তুমি আমার সম্মান বাঁচিয়েছো ঠিকই, কিন্তু একটা ছেলে হিসেবে সেটা তোমার কর্তব্য নয়, আর কর্তব্য করে নিশ্চয়ই ধন্যবাদ চাইবে না। তাও বাড়ি বয়ে যখন চলে এসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ এবার যাও। এই তুমি আমায় তুমি বললে না? বলেছো। দেখো তুমি বেকার বেকার আমায় থ্যাংক ইউ বলছো। থ্যাংক ইউ চাইতে আমি আসিনি। আমি তোমার জন্য একটা বাম্পার অফার নিয়ে এসেছি, এক্সক্লুসিভলি ফর ইউ। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন এনি বাম্পার অফার। আমার বাম্পার অফার চাই না। গেটের বাইরে দেখতে পাচ্ছ না লেখা আছে নো সেলসম্যান অ্যালাউড। আরে অফারটা তো শোনো। বসো। একটা বড় বাংলো বাড়ি, তার মধ্যে 4টে বড় বেডরুম, 2টো হল ঘর আর 3টে বাথরুম। তার সাথে 24 আওয়ার্স বাইক সার্ভিস উইথ আ সুপার হট অ্যান্ড সেক্সি ড্রাইভার। আর তার সাথে 24 ঘন্টা একটা বুড়ি কাজের লোক বাড়িতে রাখা আছে। হাউস দ্য অফার। গ্রেট, কিন্তু বাজারে আর কোনো মুরগি নেই না? না, তাই জন্যই তো তোমার কাছে এলাম অফারটা নিয়ে। তাহলে অফারটা পাওয়ার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এতদিন যা করেছো তাই করবে, শুধু তোমার বাড়িটা চেঞ্জ হয়ে যাবে। আমার বাড়ি তোমার বাড়ি হয়ে যাবে। কি? শ্বশুর বাড়ি। এটা আমার বাইরে এটা আছে, তোমার সাথে মিলিনি, পাক্কা মিলিয়ে যাবে। আমি জানতাম প্রথম পেপারটা ছিঁড়ে দেবে, তাই এজ এ রস কপি তোমার বালিশের তলায় রাখা আছে। রাতে শুয়ে শুয়ে আরামসে পড়ো। মান, তুমি আমার ঘরে ঢুকেছো? তুমি কি চোর নাকি? চোর হলে তো মন চুরি করতাম, এভাবে হ্যাংলার মতো ধরেই আসতাম। আমার মধ্যে একটা গোয়েন্দা ব্যাপার আছে। বোমকেশ বক্সি জুনিয়র। যাই হোক, পড়ে নি যা। এই কি? পরের দিন আবার আসবো, পড়ে রেখো। যাও। একটা মেয়েকে এত রাতে ফোন করতে লজ্জা লাগে না? এত রাতে একটা ছেলেকে নিয়ে ভাবতে তোমার লজ্জা লাগে না? মানে? তোমাকে না সবকিছু বড্ড এক্সপ্লেন করতে হয়। এখন তুমি তোমার ফোনটা নিয়ে ড্রয়িং রুম থেকে গুটি গুটি পায়ে বেডরুমের দিকে যাচ্ছ, পরনে নাইট ড্রেস, চোখে কুমকুম ভাব। মাই গড, ইউ আর লুকিং সো হট। জানি তুমি আমার কথাই ভাবছিলে। চুপটি করে লুকিয়ে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছি। তুমি কি সারাক্ষণ ফোনের দিকে তাকিয়েছিলে? তোমায় বলেছিলাম না 24/7 সার্ভিসে থাকবে তোমার এই ড্রাইভার। হেসেছে মানে ফেসেছে। এই এত রাতে কাকে ফোনে জ্বালাচ্ছিস? হ্যাঁ, তোমার বৌমার সাথে কথা বলছিলাম মা। কি কোন মেয়ের সঙ্গে চক্কর চালাচ্ছিস? আমার যদি পছন্দ না হয় না, তোমার পছন্দ হবে মা, হতে বাধ্য। আচ্ছা, সব খবর নিয়ে নিয়েছি। অনাথ, সুতরাং অনাথ আশ্রমই বড় হয়েছে। হ্যাঁ? এই বুড়ি পড়াশোনা জানে, হ্যাঁ, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সুন্দরী, দেখতে ভালো, গান জানে, নাচ জানে। আর বিয়ের পরে ঝড়ঝাটি হবে না, এই বাপের বাড়ি যাওয়ার হুমকি দিতে পারবে না। হ্যাঁ? আর শুনেছি নাকি মেয়ে ভালো মারপিটও করতে পারে। সুতরাং এই বিয়ের পর তুমি যদি আমাকে বেশি ধমকাও না, তাহলে তোমাকে ধরে উদুম কেলাচ্ছে। আচ্ছা, ঘটে তো বেশ ভালোই বুদ্ধি ধরো। তা ছবি টবি আছে নাকি? ও মা, আরে এই মেয়েটা তোকে বিয়ে করবে? হ্যাঁ? করবে মা, সব করবে। আজকে ফোনে নাম্বার সেভ করেছে, কালকে মনে নাম্বার সেভ করবে। তারপর বিয়ের পর গোটা ঘরে কিলবিল করবে। বাচ্চা এখানে হাঁটছে, ওখানে মুছছে, তোমার আঁচল ধরে টানছে, আর সারাক্ষণ বলছে ঠাম্মা। I can't do it. সাদা, আমার 5 বছর রিলেশনশিপ, আমার বয়ফ্রেন্ড এখন অব্দি আমাকে বিয়ের জন্য প্রপোজ করলো না। আর এই ছেলেটা প্রথম দিনই তোকে বিয়ের জন্য প্রপোজ করলো? এরকম ছেলে আমার কপালে জোটে না কেন? এই রিল্যাক্স করে, সব ঢপের ছেলেদের কথা বিশ্বাস করতে নেই। তোকে ইমিডিয়েট বিশ্বাস করতে বলছি। দেখ, এখানেও রেফারেন্স নাম্বার দিই, সেখানে ফোন করে দেখি। ছেলেটা রেফারেন্স নাম্বার দিয়েছে। যা রেফারেন্স নাম্বার দিয়েছে তাকে আগে থেকে বলে দেবে না ওটা আমি ভালো কথা বলতে? শোন, ডোন্ট বি সো জাজমেন্ট। দেখ, ছেলেটা এখানে নিজের অ্যাড্রেস দিয়েছে, চল না সেখানে গিয়ে দেখি, একটু গোয়েন্দাগিরি করি। মাথাটা না তো টোটালি খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়। লেটস গো টুডে আফটার দ্য অফিস। হোয়াট? ঠিক জায়গায় এসেছি? অ্যাড্রেসটা তো এখানেরই ছিল, কাকে জিজ্ঞেস করা যাবে? এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস কর।